معشوق نباشد کشاشه طالب عاشق বেচারা نرسد بزاره ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়ে বনিয়াদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের এই মাদ্রাসা থেকে কয়জন ছেলে? 3 জন ছেলে হাফেজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওদেরকে পাগড়ি দেওয়া হইতেছে। নাম কি? মোহাম্মদ ওহিদুল ইসলাম, পিতা আলম হাওলাদার, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা দাও। আরেকজনকে? মোহাম্মদ মিরাজুল ইসলাম, পিতার নাম মোহাম্মদ হেলাল গাজী, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। মোহাম্মদ ইয়াসিন হাওলাদার, ইয়াসিন হাওলাদার, পিতা মনিরুজ্জামান, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ বা আমল হিসেবে তাদেরকে কবুল করেন। দক্ষিণ ভিতরে গেলে ভালো হয়। আমরা বিচার দিচ্ছি দক্ষিণ কি খাইতে পারে না মানুষ, ফেরানোরও জায়গা নেই। ওই দক্ষিণ পাশেও জায়গা আছে, যারা জায়গা পান নাই, কষ্ট হয়, যাইতে পারবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে।
রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের ভিতরে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ তিলাওয়াত হইতেছিল, কিছু লোক দেখলাম মুখ বন্ধ করে বসে আছে। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে যায়। রহমতের পর রহমত আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আল্লাহর বান্দা বান্দীরা আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করলে সেই উম্মতের উপরে আপনি কি পরিমাণ খুশি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি বেহেশতে ঢুকলে যেই পরিমাণ খুশি হও, এর চেয়ে বেশি খুশি হই আমি ওই উম্মতের উপরে যারা আমার উপর দুরূদ শরীফ তেলাওয়াত করে। দুরূদ শরীফের কত ফজিলত আপনারা জানেন। আল্লাহর হাবিব একদিন মেম্বারে পা রাখা অবস্থায় প্রথম বলছিলেন আমিন, দ্বিতীয় পা রাখা অবস্থায় বললেন আমিন, তৃতীয় পা রাখা অবস্থায় বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে তো মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে শুনি নাই, আপনি কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, দোয়া কবুল হওয়ার জন্যে আমি বলছি আমিন। তাহলে আমরা স্বাভাবিক বুঝি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম ছাড়া তো আসতে পারে নাই, তাহলে আল্লাহর হুকুমে আসছে। আল্লাহর হুকুম ছাড়া তো আর দোয়া করতে পারে নাই, তা দোয়া শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। আমিন বলেন কার মাধ্যমে? সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে দোয়া শিক্ষা দিল আল্লাহ, মাধ্যম বানাইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমিন বলাইলেন আল্লাহ রাসূলের মাধ্যমে। এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে? কয়টা দোয়া বলেন? এক নম্বর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা রমজান মাসে রোজা পাইল, এই সুযোগ পাইয়াও যারা গুনাহ মাফ করাইতে পারবে না তার ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ রাসূল বলতেছেন আমিন। দ্বিতীয় নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাপ মাকে পাইছে অথবা দুইজনের একজনকে পাইছে দুনিয়ায় জ্যান্ত অবস্থায়, এদের খেদমত কইরা যারা বেহেশত কামাই কইরা দুনিয়া থাকা অবস্থায় নিতে পারলো না, তাদেরকে খুশি কইরা তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, বর্তমানে কিছু মুসলমান সন্তান আমার বাজানরা আছে, পর্দালে মা বোনরা আছে, তাদের কাছে ইসলামের রীতিনীতি নিয়ম ভালো লাগে না, ওদিকে দাবি করে আমি মুসলমান, আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, ইসলাম শব্দটা তো শান্তি, কথা ঠিক না? মানুষের চরিত্র কি হওয়া দরকার, মানুষ কাকে বলে, এই প্র্যাকটিক্যাল শিক্ষার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, কথা ঠিক কিনা? তাহলে ইসলামী নীতি আদর্শ বাদ দিয়া কিছু মুসলমান সন্তান দাবিদার, তারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিজাতিদের কালচার তাদের কাছে ভালো লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলি বাজার, ইসলাম এমন এক নিয়ম নীতি আদর্শ যার মাধ্যমে একেবারে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে যে নিয়ম নীতি ইসলাম আমাদের জন্য আল্লাহ রাসূল নিয়ে আসছে, তার মাধ্যমে মানুষ দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। বলেন তো,
এই যে আমি একটু আগে কথা বলছিলাম, বাপ মাকে পাইছে অথবা দুইজনের একজনকে পাইছে, তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা, তাদের দোয়ার মাধ্যমে যে সন্তান বেহেশত কামাই করতে পারবে না, তার কি হোক ধ্বংস। এই কথার মাধ্যমে কি বুঝলাম? যে বাপ মাকে বাধ্যতামূলক খেদমত করতে হবে, ঠিক না ঠিক? আচ্ছা বাজানদেরকে বলি, যখন নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে, এমন কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মায়ের জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। আহ ও সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, অন্যায়, অবিচার, অত্যাচার, তাইলেও কি বাপ মায়ের সঙ্গে একটু খারাপ আচরণ করা যাবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন, ওয়া ইন জলামাকা ওয়া ইন জলামাকা ওয়া ইন জলামাকা। বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে, অন্যায় করে, অবিচার করে, তারপরেও তাদের সঙ্গে এরকম কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে তাদের জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। কথা ঠিক কিনা? আচ্ছা, ওদিকে কি পাইলাম? বাপ মার খেদমত করে খুশি করে বেহেশত কামাই করতে হবে, যদি না করতে পারে তার ধ্বংস হোক। আল্লাহ রসুল বলছেন আমিন, অর্থাৎ এই দোয়া কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ আছে? আর পাশ্চাত্য দেশগুলো, ইহুদি নাসারা, খ্রিস্টান বিজাতিরা, ওদের কালচার আমাদেরকে কি শিখাইল? বাপ মা যখন বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে খেদমতের পরিবর্তে আমরা যে বলি খড় কাকে কয়? পশু, ছাগল, গরুতে কোনো ফসল খাইলে তখন নিয়ে আটকাই রাখে, কি কর? এই খড়। ওরা খড় বানাইছে একটা ভাষা উচ্চারণ করে বৃদ্ধাশ্রম। কথা ঠিক না ঠিক? অর্থাৎ বাপ মায়ের খেদমতের পরিবর্তে তাদেরকে বোঝা মনে কইরা তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমের ভিতরে, তার খড়ের ভিতরে ফেলাই রাখে। কথা ঠিক কিনা? আর ইসলাম কি শিক্ষা দিল? তাদের খেদমত করে বেহেশত কামাই না করতে পারলে তোর ধ্বংস হবে। বাধ্যতামূলক বাপ মায়ের খেদমত করতেই হবে। কথা ঠিক কিনা? এই আচরণ শিক্ষা দিয়েছে কে? ইসলাম। ইসলাম কি শিক্ষা দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাকি ছোটদেরকে স্নেহ করবে না আর বড়দেরকে সম্মান করবে না, ফালাইসা মিন্না, ও আমার উম্মতের দলভুক্ত না। এই আচরণ শিক্ষা দিয়েছে কে? বলেন, মুখ খুলে বলে। আর ওরা শিক্ষা দেয় কি? দেখবেন ক্ষমতা সম্পন্ন দল যখন একটু পাওয়ার পায় তখন মুরব্বীদের সামনে ঠ্যাং উড়িয়ে নাচায়। অনেক ঘটনা কিন্তু আমাদের জানা আছে বাংলাদেশে, আপনাদের জানা আছে, জানা নাই? কথা ঠিক কিনা? শিক্ষকরা ছিল আগে ছাত্রদের মাথার তাজ মানে টুপি, কথা কন না কা? আর বর্তমানে শিক্ষকরা ছাত্রের ভয়তে অস্থির। আর ইসলাম কি শিক্ষা দিয়েছে? ছোট তাদেরকে স্নেহ করতে হবে আর বড়দেরকে সম্মান করতে হবে। যদি না করা হয় তাহলে সে আমার উম্মতের মধ্যে কাতারে হবে। কথা ঠিক না বা ঠিক? এরপরে কি শিক্ষা পাইলেন? এই শিক্ষাটা দিয়েছে কোথায়? ইসলাম। কথা ঠিক না বা ঠিক? ওই সিলেটের ভিতরে গেছিলাম, এক লোক প্রায় সময় আমাদের সঙ্গে দেখা হইলে খুব ভালো আচরণ করে, খুব খেদমত করে। লোকটা দেখতে শুধু খুব সুন্দর এবং খুব বড় ধনী মানুষ, অনেক কয়টা বাড়ি বড় বড়। তা আমি একজন জিজ্ঞেস করি, তো আমেরিকা ফ্যামিলি টেলে আমি সবসময় আমেরিকা থাকাই, যে আপনার ছেলে সন্তান কয়টা? তার ছেলের কথা বললো মনে পড়ে 2টা, আর মেয়ের কথা কয়টা মনে নাই। আমি বলি ছেলেরা কোথায়? সে বলে কি হুজুর বলতে পারি না। আমি বলে মানি ছেলেদের কথা বলতে পারেন না মানি? বলে হুজুর আমেরিকার নিয়ম হলো ছেলে মেয়ে যখন বড় হয় তখন তারা যেদিকে ইচ্ছা সেদিকে তারা চলে যায়, বাধা দেওয়ার কোনো আইন বাপ মায়ের নাই। বাধা দিলে ছেলে সন্তান যদি কেস করে বাপকে ধরিয়ে জেলে নিয়ে যায়। বলে হুজুর বলতে পারি না। আচ্ছা বলেন তো, একেবারে হুবাহু কুত্তা, শিয়াল, শুয়ারের চরিত্র না? এই একটা গরুর বাচ্চা হয়েছে, যখন বড় হয় এইবার ওই গরুর বাচ্চা কোন জায়গায় যায়, মা কোন জায়গায়, কোন খবর আছে? কথা
কথা কন না কা? তাহলে বুঝে গেল এই আচরণটা শিক্ষা দিচ্ছে কেমনে বাপ মায়ের সঙ্গে ব্যবহার করতে হবে, তাদের কেমনে খেদমত করতে হবে, কিভাবে তার চলতে হবে, এই নীতি আদর্শ শিক্ষা দিচ্ছে ইসলাম। কথা ঠিক না? ঠিক। আর আজকে বর্তমানে আমাদের দেশে কিছু এই কুলাঙ্গার পশুমার্কারা এখন ইসলামী সিলেবাস থেকে শিক্ষা এবং শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা আজকে বাধ্যতামূলক না রাইখা রাখছে ধোকাবাজি দেওয়ার জন্য ও শিখ তার পরীক্ষা হবে না। এমনিতেই ছাত্রছাত্রী পড়তে চায় না, আর সাবজেক্ট পরীক্ষা হবে না, আর ওই সাবজেক্ট পড়বে কেউ ঠেকছে? কথা কয় না কা? এই কৌশলে ইসলামী শিক্ষা উঠিয়ে দেওয়ার প্রক্রিয়া পায় তারা চলছে। আমরা আল্লাহর রহমত আপনাদের দোয়া অনুযায়ী সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি যে বাধ্যতামূলক যেন ইসলামী সিলেবাসের ভিত্তি ইসলামী পাঠ্য পুস্তক বাধ্যতামূলক যেন করা হয়। এই জন্য আমরা দাবি কিন্তু জানাই আসতেছি, আরও বিভিন্ন প্রোগ্রাম দিয়ে রাখছি। ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা দরকার আছে, আর একটু আসতে কর। আমি অনেক সময় বলি, আওয়ামী লীগের অনেক লোকেরা বলে যে আমাদের নেত্রী হুজুর তাহাজ্জুদ গুজার। হয় না বলে আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি তোমার নেত্রী তাহাজ্জুদ গুজার, তাহলে বুঝালো তোমার নেত্রী নামাজও পড়ে। কথা ঠিক না? তাহলে এই নামাজটা শিখাইলো কেটা? কোন নীতি আদর্শ শিখাইল? তাই ধর্মীয় শিক্ষা যদি বাদ দেওয়া হয় তাহলে তোমার প্রধানমন্ত্রী নেত্রী নামাজ আগে বাদ দিতে হইবে, নাহলে সে শিখবে কোথা থেকে? জোরে বলেন কথা ঠিক কিনা? কিছুদিন আগে লক্ষ্য করছেন ওদের চিন্তাটা কত বড় কঠিন। ইউনিভার্সিটি ঢাকা, সেখানে কিছু ছাত্রছাত্রীরা ভিন্ন নামাজের জন্য একটু জায়গা চাইছিল, সবাই জানেন তো। এক শ্রেণীর ছাত্রছাত্রী অনেক মুসলমান সন্তান দাবি করে, তারা আবার এর প্রতিবাদে নামছে তাদেরকে ভিন্ন কোনো জায়গা নামাজের দেওয়া যাবে না। আবার বলে এটা কি মাদ্রাসা মনে করছে নাকি? এর অর্থ কি? ওরা বুঝাইতে চায় কি? মাদ্রাসায় বলে নামাজ পড়বে, আর মাদ্রাসায় না বলে নামাজ লাগে না। কথা এইটা বুঝেছে না? হ্যাঁ মুসলমান, সতর্ক হ। বর্তমানে বিবর্তনবাদ, যেটা দারউইন থিওরি দিছিল মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে, ওকে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ, এইটা আগে ছিল ইউনিভার্সিটির গণ্ডির মধ্যে, কলেজ লেভেল পর্যন্ত। আর সেই নীতি আদর্শ বিবর্তনবাদ দারউইনের থিওরি, সেইটা এখন ক্লাস 9 পর্যন্ত বিস্তৃতি করা বিভিন্ন পায়তারা চলছে। আর দারউইনের থিওরি বিবর্তনবাদ মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, এই নীতি আদর্শটা তাম দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক দার্শনিক উল্লেখযোগ্য যত আপনার দেশ বলে সব ওর এই থিওরিটা অনার্থক অযৌক্তিক, এইটা বললে সমুদ্রে নিক্ষেপ করে ফেলাই। আপনার ইসরায়েল শোনেন, ইহুদি সবচেয়ে বড় দুষ্টির ভিতরে এক গ্রুপ, ওরাও কিন্তু এই নীতি আদর্শ মানে না। তামাম দুনিয়া কোথাও নাই। কিন্তু আমাদের দেশে কি হলো, আমাদের কপালে কি লাগছে আগুন আল্লাহ ভালো জানে। আজকে আমাদের দেশে আমাদের প্রজন্ম সন্তান ভবিষ্যৎ, এদেরকে আজকে নাস্তিক বানাবার বিভিন্ন প্রক্রিয়া চলছে। ঠিক না? ঠিক। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এর প্রতিবাদে আমাদের সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী করাই লাগবে। আর এরা কিন্তু ঈমানের সাথে সম্পর্ক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে এই যে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া এবং ঐচ্ছিক রাখা, এটা কি অন্যায় না ন্যায়? এই অন্যায় প্রতিবাদে তোমার যদি শক্তি থেকে হাত দিয়ে অন্যায়কে ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইয়া ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে ফিরানো যায়। বর্তমানে কিন্তু এক শ্রেণীর এইটার শেষ ব্যাখ্যাটা দেয় মনে মনে ঘৃণা করো। এটা কিন্তু সম্পূর্ণ একটা অযৌক্তিক ব্যাখ্যা। আগে বইলে আসলাম হাত দিয়ে ফিরাও, এরপর বললাম মুখ দিয়ে ফিরাও, আর শেষে আইবে মনে মনে ঘৃণা করো।
এই অর্থটা হয়? অর্থাৎ মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে ফিরানো যায়। ধরে বলেন কথা ঠিক না? ঠিক। স্পেনের ইতিহাস আপনারা জানেন, যেখানে 750 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করছিল। সেই স্পেনের ভিতরে এখন তালাশ করলে মুসলমান তালাশ করে পাওয়াই যায় না। কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করছিল? এক শ্রেণীর মুসলমান, ইতিহাস বলে দেখা যায় যে অন্যায়ের ব্যাপারে তাদের কোনো প্রতিবাদ ছিল না, তাদের সাধ্য অনুযায়ী পরামর্শভিত্তিক এর প্রতিবাদে কোনো তাদের কর্মসূচি ছিল না। এক পর্যায়ে আস্তে বড় গাছটাকে নিচ থেকে গোপনে শিকড় কাটতে কাটতে এক সময় আস্তে যখন দুর্বল হয়ে গেছে গাছটাকে সয়ে ফেলছে। দুর্বলের কথা ঠিক কিনা? যখন সয়ে ফেলছে এখন মুসলমান তো দিক বিদিক হয়ে গেছে, করবে কি? এখন যাই ওরা বলতেছে তোমরা যদি বাঁচতে চাও, মুসলমানদেরকে বলতেছে মসজিদের ভিতরে আশ্রয় এলো। এখন মুসলমান তো বোঝে নাই, বোকা, ধোকা দিয়া মসজিদে ঢুকাইছে। ঢুকবার পরে মসজিদের চতুর্পাশ থেকে জানালা দরজা আটকাইয়া দিয়া চতুর্পাশ থেকে আগুন ধরে গেছে। এই ঘটনা ঘটছিল এপ্রিল মাসের 1 তারিখ, যেইটাকে বলা হয় এপ্রিল ফুল। জানেন তো, ফুল মানে বোকা, এপ্রিলের বোকার দলেরা। 1 এপ্রিল ঘটনা ঘটছিল। আজকে বাংলাদেশের ভিতরে কিছু পূজাত মুসলমান সন্তান এই এপ্রিল ফুল পালন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের পূর্বপুরুষ মুসলমান সন্তানদেরকে মসজিদের ভিতরে আটকে আগুন ধরাইয়া পুইরা ছাই করে ফেলছে, আর ওরা আজকে সেইটা আনন্দ হিসেবে উল্লাস করে। এর চেয়ে কপাল পোড়ার দুনিয়া থাকতে পারে না। কি বাজান কথা ঠিক না? ঠিক। তাহলে আমি যেই কথা বলছিলাম, ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম আসছেও শান্তির নিশ্চয়তা গ্রান্টি। কথা ঠিকই না? বাস্তবতা আমি একটু উদাহরণ পেশ করব। আপনারা জানেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করছিল বিজাতিরা। কারা প্রতিষ্ঠা করছে? তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে বিজাতিরা 100 মনীষীর নাম তারা লিপিবদ্ধ করছে দুনিয়া সৃষ্টির পরে। সেখানে প্রথম নামটা, বইটার নাম লাগছে দি 100। সেই 100-এর ভিতরে প্রথম নামটা নিয়ে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনও সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেই বইটা এখনো আছে না? নাই। এই দ্য 100 যে বইটা, তার প্রথম নামটা যখন আল্লাহ রসুলের নাম নিয়ে আসছেন, তখন ওদের জাতিরা বলছিল যে আপনারা বই লেখছেন, মনীষীর নাম আপনারা লিপিবদ্ধ করছেন, আপনারা 1 নম্বর নামটা নিয়ে আসছেন, এই অন্য জাতির নবী, তাহলে আমাদের ইজ্জত থাকে, আমাদের ভাবমূর্তি নষ্ট হয় না? তখন তারা বলছিল কথা ঠিকই বলছো, তাহলে প্রথম নাম কার নিয়ে আসা যায়, তাহলে সেই নামের প্রস্তাব দাও। এখন ওরা তামাম দুনিয়া তন্ন হন্য হয়ে ঘুরছে, তালাশ করছে, কিন্তু তন্ন তন্ন করে খোঁজার পরেও ওই নামের সামনে দ্বিতীয় নাম নেয়ার আর কোনো নাম দিতেও পায় না। শুধু তাই না, আমার বাজানদেরকে বলবো, তাহলে মা বোনরা যারা শুনতেছেন, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যারা আজকে বিজাতিদের কালচার অভ্যস্ত হইতেছেন, ওদের কালচার আপনাদের কাছে ভালো লাগে, ইসলামের নিয়ম যাদের ভালো লাগে না, আপনারা বুঝেন যে দুনিয়াতেও ইসলাম শান্তির গ্রান্টি। তার বাস্তবতা হলো আমাদের বাংলাদেশের বর্তমান সরকার আওয়ামী লীগ, ঠিক কিনা? নির্বাচনের ইস্তেহারের ভিতরে প্রকাশ করছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাইলে মদিনার সনদে দেশ চালাবো। কোন সনদে দেশ চালাবো? মদিনার সনদটা তৈরি করছিল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারাও বোঝে যে দুনিয়াতে শান্তি যদি পাইতে হয় এই নীতি আদর্শ ফলো করলে শান্তি পাওয়া যায়। বলার কথা ঠিক রে? শুধু তাই নাই, আমেরিকার প্রধান বিচারালয়ের সামনে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না বেঠিক? এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, কেন আসছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে দুনিয়াতে কেন পাঠাইছি? এই শুধু মানুষ নয়, তাম দুনিয়া সমস্ত মাখলুকাতের শান্তির গ্রান্টি, এর নিশ্চয়তার দূত হিসাবে আমি আমার রাসূলকে দুনিয়া পাঠাইছি। যারা বলেন কথা ঠিক? আমাদের পাশের রাষ্ট্র ভারত,
বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে কিন্তু শান্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিল যে তোমরা যদি শান্তি চাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে বলছিলেন, তার নীতি আদর্শ যদি ফলো করতে পারো শান্তি পাবা। সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি এই আলোচনার মধ্যে কি বুঝলে যে শান্তির একমাত্র গ্যারান্টি, নিশ্চয়তা, নীতি আদর্শের নাম কি? জোরে ইসলাম। এখন আমার বাজানদেরকে বলবো যে কথা বলতে চাইছিলেন যে বাপ মাকে পাইছো, দুইজনে একজনকে পাইছো, খেদমত করে কি কামাই করা লাগবে? নালে কি হবে? ধ্বংস। কি হবে? আর 3 নম্বর বলছিলাম, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না ওর ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিন। দুরূদ শরীফ পড়া লাগবে? আস্তে কথা করবে, লাগবে না? আল্লাহ আপনি কবুল করেন। আমার বাজানদেরকে বল, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, মাহফিলের দাওয়াত অনেকের কাছে পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল আসতে পারতো, আসে নাই, কথা ঠিক? আবার তালাশ করলে দেখবেন অনেক দূর থেকে অনেক আল্লাহর বান্দারা চলে আসে, ঠিক না? আমার আব্বাজান সর্বনাশ জমিনে ঘুমায় আছে, আল্লাহ তার দরজা ভেস্তে বলন্দ করে দেন। আল্লাহর কুতুব বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। বাজানদারকে বলি, একটা নেকির মূল্য কত? এই মুসলমান, বিশ্বাস তো করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদিনা শরীফ গেছেন দেখছেন অহুদ পাহাড়, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। কথা ঠিক কিনা? একটা নেকির প্রয়োজন কি, গুরুত্ব কি, দরকার কি? দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যারা পরিমাণ তোমার নেকি থাকবে ফল পাবা, যারা পরিমাণ গুনাহ থাকবে ফল ভোগ করা লাগবে। কে বলছেন? আচ্ছা, যারা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়ে রোদ্রে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যারা। এই পরিমাণ গুনাহ থাকলেও ফল ভোগ করা লাগবে। এর অর্থ কি? তাহলে একটা নেকির বিনিময়, একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে? পারে। আচ্ছা, তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহ করা যাবে? হ্যাঁ, মায়ের কাছে সন্তানরাই নেকি যাবে, মা কি উত্তর দেবেন? আল্লাহ কোরআন কারিমে আগেই জানাই রাখছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে নেকি দেওয়া তো দূরের কথা, মা সন্তানের পরিচয়ই দেবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাপের পরিচয় দিবে না, দলে নেতা নেত্রী সাগরেদদের পরিচয় দিবে না, সাগরেদরা নেতা নেত্রী পরিচয় দিবে না, বন্ধুর পরিচয় দিবে না, একজন আরেকজন থেকে ভাইগে যাবে, একজন আরেকজন থেকে কি হবে? ভাইগে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কথা ঠিক না? ঠিক। তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নেকি সংগ্রহ করা যাবে? আর একটু আস্তে কর। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবেন, একটা নাকি আমলনামা জমা হবে? তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়ে একটা নেকি পাওয়া যায় নাই, কবরে যাইও নাকি পাওয়া যায় না। যারা আজকে মাহফিলে আসছে নিয়াজাদের ছবি, একটা দুইটা নাকি না, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি আমলনামায় জমা হবে।
যারা মাহফিলে আসছেন ঠকছেন না যেছেন? হ্যাঁ, আর যারা আসে নাই, যারা আসে নাই, কথা ঠিক আছে। এখন এই কথাগুলো যে বললাম, এই নেকির কথা আলোচনা করলাম, আসার কি উপকারিতা বললাম, এই তারপর বাপ্পার খেদমত করলে কি হইবে, কি পাবা, রোজার মধ্যে কি পাবা, এই আল্লাহ হাবিবের উপর দুরূদ শরীফ পড়লে কি পাওয়া যায়, এই গুরুত্বটা এই কথার আসবে কাদের কাছে? বলেন যারা মানুষ। কারা? আর সূরাতে মানুষ, ভিতরটা পশু। আবু জাহাল বা সাহেব আলাদ আবুল আহাব, এই এদের কাছে কথার কোনো গুরুত্ব আসবে? বরং সে একজন আরেকজনকে হাসতে হাসতে টিটকেরি মেরে পড়বে। শুনছো হুজুর কথাবার্তা, ঠিক কিনা? তাহলে এই কথার মাধ্যমে মূলত আমি বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। কথা কন, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যদি যেতই, কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জহলেহান এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, চোখের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মুবারক দুইটা, আবু জাহিলের চক্ষু দুইটা। আল্লাহর হাবিবের কান মুবারক দুইটা, আবু জাহিলের কান দুইটা। আল্লাহর হাবিবের হাত মুবারক দুইটা, আবু জাহিলের হাত দুইটা। আল্লাহর হাবিবের পা মুবারক দুইটা, আবু জাহিলের পা দুইটা। এই অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই। আপনাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ, ওদের জুলুম অত্যাচারে, ওদের আচরণে মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে, লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আছে আছে। আবার এক শ্রেণীর মানুষের চরিত্র এত উত্তম, এত ভালো আচার, মানুষ খুশি হয়ে মন্তব্য করে, লোকটার চরিত্র ফেরেশতার মতো। আছে? বলেন, যার কথা বলছে কুত্তার চেয়ে খারাপ, আর যার ব্যাপারে বলছে ফেরেশতার মতো চরিত্র, সূরাতে অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? এই একটু বুঝলেই হবে, আর লাগবে না। কি পার্থক্য? অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য আছে? তাহলে বোঝা গেল আর একটা কোন জায়গায় জানি পার্থক্য আছে, আর একটা কোন জায়গায় জানি পার্থক্য। সেই পার্থক্যটা বোঝার জন্য এই মাহফিলের ব্যবস্থা। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া কুদরতি একটা গোশতের টুকরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই গোশতের টুকরা যা ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। তাহলে ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? বলেন গোশতের টুকরার নাম কি? ভালো করে বোঝেন। তাহলে বোঝা গেল যে মানুষ ভালো মন্দ নির্ভর করে ওই কলবের উপরে ভিত্তি করে। এক কথায় আমরা কি বলছিলাম? যার কলব ভালো বলেন সে ভালো মানুষ, যার কলব খারাপ বলেন সে খারাপ মানুষ। কথা ঠিক? এখন আর বাজানদেরকে বলবো, কলব ভালো করা কি প্রয়োজন, কি দরকার? আমি আয়াত শরীফ প্রথম তিলাওয়াত করে আপনাদের সামনে শুনাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না। কে বলছেন? আবার জোরে বলেন। তাহলে বেহেশতে যাওয়ার জন্যে শর্ত হলো পবিত্র কলব তৈরি করা লাগবে, ভালো কলব তৈরি করা লাগবে, ফেরেশতার চরিত্র অবলম্বন করা লাগবে। তাহলে হুজুর ভালো মন্দ চরিত্র কেমনে বুঝবো? কলব ভালো মন্দ কেমনে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, ফেরেশতাদের ভিতরে খারাপ কোনো চরিত্র আছে? হ্যাঁ,
এই পশু সৃষ্টি করছে, ওর ভিতরে ভালো কোনো দিক আছে? সব উল্টো ফুল্টো না? মানুষ সৃষ্টি করছেন আল্লাহ চরিত্র দুইটা। কয়টা? মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র আছে না নাই? পশুর চরিত্র আছে না নাই? এক কথায় যেই মানুষটা পশুর চরিত্রকে বাদ দিতে পারবে, ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে, সেই মানুষটাই কিয়ামতের ময়দানে ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া আল্লাহর বালাখানা বেহেশতের ভিতরে ঢুকে যাবে। কথা ঠিক কিনা? এখন ফেরেশতার চরিত্র অবলম্বন করতে সবারই তো মন চায়। অনেক সময় বিড়ি খুব, গাঁজা খুব, ইয়াবা খুব, মাদক দ্রব্য, এই যারা নাকি ভক্ষণ করে বা মাদক দ্রব্যের সাথে জড়াই আছে, এরাও আসিয়া দোয়া করে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ভালো হইতে পারি। কথা হয় না ভাই? চায় না? চায় না? তাইলে বুঝে গেল ও যে খারাপ করে ও ভালো হইতে চায়। এক সময় মনে আছে, একটা লোক আমার সামনে তার ছেলেকে নিয়ে আসছে। ছেলেটা এত সুন্দর, একেবারে একেবারে পাগড়ি পরা, লম্বা জামা গায়ে, একেবারে সুন্দর পরিপাটি সুন্নাত তরিকে মজবুত। কিন্তু এই পাগলার দিকে তাকাইলে একেবারে মুসলমান সন্তান পরিচয় দেওয়াই কষ্ট। এখন সে বলতে, হুজুর আমার ছেলেটা যেন দোয়া করেন, সেজন্য একজন হক্কানি ভালো আলেম হইতে পারে। তখন আমি চিন্তা করলাম যে সেও চায় যে আমার ছেলেটা হক্কানি আলেম হোক, ভালো হোক। সে কিন্তু নিয়ম অনুযায়ী কোনো নামাজ পড়ে কিনা সঙ্গে? কথা ঠিক না ঠিক? তাহলে বুঝে গেল ভালো হয়েছে সবারই তো মন চায়। তাই ভালো হওয়ার জন্যে আমার বাজানদেরকে বলবো, কষ্ট করা লাগবে না? আর একটু আস্তে কর। বলে আমি ডাক্তার হইতে চাই, আমি মুফতি হইতে চাই, আমি মুহাদ্দিস হতে চাই, আমি মুফাসসির হতে চাই, আমি ডক্টর হতে চাই, আমি FRCS অমুক তমুক, এই বড় বড় ডিগ্রি, এইটা আমি চাই। এখন এইটা কইয়া টইয়া নাকে তৈল দিয়া নাকটাই না ঘুমায়, স্কুলেও যায় না, কলেজেও যায় না, পরেও না, ওস্তাদের কাছেও যায় না, বইয়ে বইয়ে হে বড় ডিগ্রিদারি এই মুফতি হবে না, মুফাসসির হবে না, বড় বড় PhD ডিগ্রিদারি হবে না, এই BCS ক্যাডার হবে না? হইতে হইলে চুল ফোরা লাগবে, রাত্র দিন অবিরাম চেষ্টা করতে হবে, কষ্ট করা লাগবে। এরপর এক সময় যাইয়া ফলাফল বের হইবে, ডিগ্রি পাইছে। কথা কয় না? আপনি ভালো হইতে চান আর আপনি মোটেও চেষ্টা কষ্ট করবেন না, আপনি ভালো হইবেন, এইটা আপনি শিখাইছে কি না? হ্যাঁ, এই ভালো হওয়ার জন্যই আল্লাহর কুতুবেরা আপনার আমার সামনে এই তরিকার 5 ঔষধ রেখে গেছে। ঠিক না? আমার আব্বাজান দাদাজান বলতেন যে বাজান তুমি ফেরেশতার সঙ্গে অবলম্বন করবা, তাইলে তোমার এই 5 ঔষধ একটু পালন করো। যদি পালন করতে পারো আল্লাহর রহমতে, তোমার যে কলমের ভিতরে আখলাকে রাজিলা যে খারাপ চরিত্রগুলো আছে, এই তিক্ত যে আছে, যেগুলা চুকা, যেটা নাকি অপছন্দ, এই যে কলম থেকে দূর করতে হইলে এই ঔষধ পালন করো। আল্লাহর রহমতে দেখবা তোমার কলম থেকে এই তিক্ত রসগুলো, কষগুলো আল্লাহর রহমতে বের হইতে থাকবে। এই আল্লাহর ওলিদের কথা শুই না, যারা ঠিক মতো এই ঔষধ পালন করছে, কি তাদের ভালোর দিকে কন্যা ভাই মোটেও দিক? হ্যাঁ, আছে না নাই? দেখবেন আছে। আমার বাজানদেরকে বলো, পর্দা আলাই মাহমুদদেরকে বলবো, এই মোরব্বা হইতে হলে মুরব্বীর কাছে যাওয়া লাগে, নালে মোরব্বা হওয়া যায় না। মোরব্বা বোঝেন তো? ওই যে চুনা কোমর পাকলে ঠুম ঠুম করে কাটে, শসা পাকলে ঠুম ঠুম করে কাটে না, কাইটে তারপর খেজুর কাটা, আইনে তারপর কেসে, কেসে ভিতরে যে ওই সুকা রস, এই যে কষ, এগুলো বের করে, বের করার পরে এইবার দুধের ভিতরে চিনি দিয়া এইবার আসাইয়া এইবার ওইটার ভিতরে জাল দেয়, জাল দেওয়ার পর একটা সুস্বাদু অত্যন্ত মজাদার একটা খাদ্য তৈরি হয়। ওর নাম রাখছে মোরব্বা। ওর নাম রাখছে কি? এই মোরব্বা হওয়ার জন্যে মুরব্বীর শরম লাগে না?
পিছনে মুরব্বী শ্রম দেওয়া লাগছে না, ওই কাটা দিয়ে দিয়ে কেঁচা লাগে না, কেঁচার পরে পরে আস্তে আস্তে রস করে বেরিয়ে না, এরপরে যাই ও মুরব্বাইয়ের উপর দিতে হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? এই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, এই হাকিমুল উম্মাদ আশরাফ খারুম রহমতুল্লাহ আলাই, তারা মুরব্বীর কাছে গেছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। কথা ঠিক নেবে ঠিক? বলছিলেন যে আমি যতক্ষণ পর্যন্ত এই রুমি হতে পারি নাই, যতক্ষণ পর্যন্ত আমি শামসুত তিবরিজের শাগরেদ হইতে পারি নাই। খোদ মাওলানা রুমি না শোক, তা গোলামে শামসুত তিবরিজি না শোক। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির কাছে আমি শাগরেদ এর সারেন্ডার হইয়া তার কথা অনুযায়ী না চলতে পারি নাই। অর্থাৎ তার কাছে শাগরেদ হওয়া ছাড়া আমি রুমি হইতে পারি না। কথা ঠিক না বা ঠিক? এই জন্য একটা কথা আছে, ওস্তাদে বানায় বলে ফুট বানায়, আর বাপ মায়ের কাছে ভূত হয়। কথা কয় না? কথা ঠিক না বা ঠিক? এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কলব তো পরিষ্কার করাই লাগবে। আর এই কলব পরিষ্কার করার জন্য সর্বনারী আমাদের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া, ঠিক না? আবার অনেক তরিকা হক্কানি আছে না? যেরকম আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান যারা চরমনাইতে আসছো 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যখন কলব থেকে তোমাদের খারাপ আচরণগুলো, অর্থাৎ ওই পশুর চরিত্রগুলো যদি দূর না হয়, ভালো চরিত্র যদি তোমাদের ভিতরে না আসে, তাইলে চরমনায় আসা তোমাদের কোনো লাভ নাই। কেন? আমি ডাক্তারের মাধ্যমে তোমাদের কোনো উপকার হবে না, তোমরা স্বচ্ছ ভালো কলব মানুষে পরিণত হতে পারবা না। পুরান মুজাহিদের মনে আছে তো? চরমনাই থেকে এখান থেকে সরো, অন্য যেখানে গেলে দিনার দিন তোমার তেল নেকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেরবে। এরকম জায়গায় যাইয়া ওই কলবকে পরিষ্কার কইরা দুনিয়া থেকে বিদায় নেয়, ইমানকে মজবুত কইরা তারপর কবরে রওনা করো। কারণ বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, কাজ হবে? কাজ হবে? কাজ হবে? আমি সারসিনার মুরিদ, কথা কইন হবে? আমি জৈনপুরের মুরিদ, আমি ফুরফুরার মুরিদ, এই আমি আটরশির মুরিদ, আমি চন্দ্রপাড়া, আমি রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, আমি সুরেশ্বর, তাহলে আমি আওয়ামী লীগের লোক। এই দেখলি কবর একটা ধারা কাছে এত ফেরেশতারা একটু ভয় পায় না? কয় কি সব ভয় তো অস্থির। এই কবরে যাইয়া একটু ফেরেশতারা ভয় পাইবে না? তাহলে আমি বিএনপির লোক, আমিও জাতীয় পার্টি, এই আমি কুরাইশ বংশের লোক, কথা কয় না তাই? আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ডক্টর অমুক তমুক সমুক। এই পরিচয় কবরে চল? এক কবরের যাত্রীরা, কবরে কিন্তু প্রশ্ন 3টা। জোর বলে কয়টা? এই 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2য় নম্বর প্রশ্ন আমার দিনুকা, 3য় নম্বর প্রশ্ন ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কেউ পাইছেন আমি সর্বনন্দ না সারসিনা না জৈনপুর না আওয়ামী লীগ না বিএনপি না রাজার বাংলা দেওয়ানবাগ না বড় বংশে না ছোট বংশে না কালো না দলা না নীলা ধনী না গরিব, তাইলে সোজা হইয়া কবরে যাওয়া লাগবে। কথা ঠিক? শরীরে রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার প্রেসক্রিপশন করে ঔষধ দিয়েছে, ঔষধ খাইয়ে কোনো ভালো তো হয় না, আরো খারাপের দিকে যায়। এখন আমি ওই ডাক্তারের সঙ্গেই লাগিয়ে থাকবেন? তাড়াতাড়ি আর এক ডাক্তার ধরা লাগবে। কথা ঠিক কিনা? আমার উদ্দেশ্য রোগ ভালো হয়, কলব পরিষ্কার কলব ছাড়াই আমার মালার বেহেশতে জায়গা হবে না। কথা ঠিক? তাইলে আমি পীর বুঝি না, দল বুঝি না, আবার যেখানে গেলে আমার কলব পরিষ্কার হবে, স্বচ্ছ কলব হবে, সেই কলব নিয়ে কবরে যাওয়া লাগবে, আমি সেখানে যাব।
কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে এক শ্রেণীর বাজানরা পর্দালে মা বোনেরা আছে, আল্লাহু আকবার, দলে পড়ছে তো পড়ছে, আছে না নাই? মোড়ে দল ছাড়তেই চায় না, আছে আছে। যারা নাকি দলের পিছনে পড়ছে পরিবর্তন নাই। আমি সেই বাজানদেরকে বলো ভালো করে বইছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি বলছি না আল্লাহ, এখানে সব মানুষ না দুই একজন? হ্যাঁ, কোরআন সব আয়াত শুনাইছি। প্রত্যেকটা মানুষকে আমার মালিক কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কে মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যায়। এক কথায় তোমার দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোমারও সেখানে জায়গা। আমি ভুল বলছি না ঠিক বলছি? তাই ঠিক যদি বইলেই থাকি তাইলে বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। কি জোরে বলে কথা ঠিক কিনা? কবরের যাত্রীরা, বাজান আল্লাহর কুতুবেরা, আপনার আমার জন্য যে ঔষধ 5টা রেখে গেছেন, 1 নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। কার জিকির? একই কোনো মানুষের হুকুম না আল্লাহর হুকুম? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সকাল সন্ধ্যা আমার জিকির করো বেশি বেশি। কথা ঠিক? 2 নম্বর ঔষধ আল্লাহর ওলিদের কিতাব পড়া। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা, পর্দানে মা বোনেরা, বিভিন্ন ধরনের অশ্লীলতা, নভেল, নাটক, বিভিন্ন ধরনের লেখকদের বই বইরা দেল পাথরের চেয়েও মনে হয় শক্ত হয়ে গেছে। কি নাস্তিকদের বই বের দেল পাথর মানে শক্ত হয়েছে না? আল্লাহর ওলিদের কিতাব পড়লে শক্ত পাথরের দেল আল্লাহর ফজল করবে মোমের মতো কইলে যায়। বাস্তবতা আছে না নাই? কারণ কি তা জানেন? এই ঘটনা শোনেন নাই মিয়া? এক আল্লাহর বান্দা এক আল্লাহর ওলি ধরছে, হুজুর আমার একটা তাবিজ লিখে দেওয়া লাগবে। কি লিখে দেওয়া লাগবে? বলে বাজান আমি তাবিজ লিখতে জানি না। আর ওই এমন নাসুর বন্দা সারেও না, ধরছে তো ধরার মতো, তাবিজ দেওয়া লাগবে, নাহলে হুজুর আপনি পিছন সারমই না। এখন হুজুর দেখে যে ওর জন্য তার সব বিপদে পড়ছি, ঠিক মতো ইবাদত করতে পারি না, ঠিক মতো কোনো কাজ করতে পারি না, কি বিপদে পড়ছি। এখন আল্লাহর বান্দা পুরো দিলটাকে মাওলার সঙ্গে লাগাই দিয়ে কলম কাগজ লইয়া কলম কাগজ নিয়ে আসছে। এখন আল্লাহর বান্দা লেখে, মাই নেহি জানতা ও নেহি সোতা তু জানো আর তেরা বান্দা। মালিক আমি তাবিজ দেখতে জানি, তোমার বন্দা তো আমার ছাড়ে না, এখন আমি কি করব? তুমি বুঝা, তোমার বন্দায় বুঝো। যা তাবিজ লিখে দিস। এখন ওই তাবিজ লাগানোর সঙ্গে সঙ্গে লোক সব ভালো, যেখানে নিয়ে তাবিজ লাগায় সেখানেই ভালো। কথা বলছে? এখন সবাই চিন্তা করলো ব্যাপার ও কি এমন অলৌকিক জিনিস আনলো যে সব ডাক্তারি বন্ধ হয়ে গেছে। এবার ওলামায়ে কেরাম চিন্তা করলে ব্যাপার তো ওরা ডাক দিয়েছে, কি রে পাগল কি আনছো, কমনে গুনে কি করে? হুজুর বইলেন না, এই তাবিজ আনতে আমার বড় কষ্ট হয়েছে। বলে একই বলে হুজুরে মনে করে আমি তাবিজ রাখতে জানি না, আমি মনে সারি না। হুজুর দিক দিক না পাইয়া তাবিজ লিয়া না দেখ না লাই কি উপায় হয় না। হুজুর খুব কষ্ট হয়েছে। তাহলে তাবিজ খুলছে, খুললে দেখে তাবিজ ভিতরে লেখা মাইনে জানতে ও নেই, তুমি জানো আর তেরা মালিক আমি কিছু জানি, তোমার বন্ধায় আবার সারে না, তুমি বুঝো তোমার বন্ধায় বুঝো। তখন কথা তো ঠিকই আছে বেটা, আল্লাহর কাছে সফর তো করছে করার মতো, যার করে আল্লাহ ওই অলির বরকতে আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে। আল্লাহর অলিরা যে কিতাব লেখে, ওই একটা রুহানি ফয়েজ কিতাবের ভিতরে, ওই কিতাবের ভিতরে তাসির এসে যায়। এই জন্য সব লেখকের বই পড়া যায় না, কথা ঠিক কিনা? 3 নম্বর ঔষধ সাপ্তাহিক তালিম হালকা জিকির।
কথা কয় না? এর মাধ্যমে কি হয়? এই এলমেদিন শিক্ষা করা ফরজ না? অনেকে কিন্তু গুরুত্ব দেয় না, অনেক সর্বনায়ের মুজাহিদ পুরান হয়ে গেছে, কিন্তু সূরা ফাতিহা ঠিক মতো উচ্চারণ করে পড়তে পারে না, নামাজের ভিতরে সহিভাবে কেরাত পড়া ঠিক মতো পড়তে পারে না। ওদিকে দেখবেন ব্যবসায় খুব পটু, টাকা পয়সা কামাই করেন ওরে পটু, বিল্ডিং কেমনি উঠেবে হে ব্যাপারে খুব সচেতন, গাড়ি কিনবে কয়টা হে ব্যাপারে খুব সচেতন, কিন্তু তার কেরাত যে নামাজে সহি না হইলে নামাজই হবে না, এ ব্যাপারে চিন্তাও নাই। জরুরি মাসালা না শিখলে দিনের পথে চলা যায় না, কোনটা হারাম কোনটা হালাল তামিজ ইমতিয়াজ করা যায় না, পার্থক্য করা যায় না, সে ব্যাপারে তার জরুরি মাসালাগুলোও শেখে না। তালিম অর্থ কি? ফরজ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কথা ঠিক কি না? তাহলে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ না? তাহলে তালিমে যাওয়া লাগবে না? এরপরে আল্লাহ হুকুম করেছেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গী হও। এই তালিম হালকা জিকিরের ভিতরে সাদিকিন একাত্রিত হয় না? হয় হয় হয়। তাদের একটা তাসি তোমার ভিতরে ঢোকে না? ঢোকে না? ঢোকে না? হাতুরের কাছে গেলে হাতুর ঘেরেন পাওয়া যায় না? এই গন্ধের কাছে গেলে গন্ধের ঘেরেন পাওয়া যায় না? আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি তুমি বসো উঠো বসা করো, সেখানে আল্লাহ ওয়ালাদের একটা তাসি তোমার ভিতরে ঢোকে না? কি ঢোকে? ঢোকে ঢোকে। এরপরে আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, আর আল্লাহকে স্মরণ করলে তখন ওই বন্দাবান্দির সমস্ত আমল সব পার্থক্য হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন যারা আল্লাহর জিকির করে তাদের নামাজের দিকে তাকাই দেখেন, আর যারা আল্লাহর জিকির করে না তাদের নামাজের দিকে তাকাই দেখেন, দিন আর রাত্র পার্থক্য। কারণ হাদিসের ভিতরে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, ওই নামাজ তোমার হবে না যে নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, খুশু থাকবে না। অর্থাৎ আল্লাহর খেয়াল ধ্যান নামাজের খেয়াল তোমার ভিতরে থাকবে না। যদি পুরো নামাজের ভিতরে তোমার এই খেয়ালটা না আসে তাহলে তোমার নামাজই হবে না, তোমার নামাজই হবে না। কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমার মালিক বলেন তোমরা আমার নামের আগে জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আগে কি সে জিকির করবে? তার নামের জিকির। নামের জিকির কোনটা? আল্লাহ 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 জাকিরিন যখন নামাজে দাঁড় হয় জিকির করার পরে, তখন নামাজে তার কার খেয়াল আসবে? হ্যাঁ দেখেন সবাই কিন্তু পুরুষের উত্তর, সবাই পুরুষের উত্তর দিল, তখন নামাজে খেয়াল আসবে আল্লাহ। কথা ঠিক না বেটি? তাহলে জিকির দরকার আছে। বর্তমানে এক শ্রেণী নিয়ে গেছে ওরে কপাল পোড়া। এই বাংলাদেশের ভিতরে মানুষ বেঈমান হওয়ার প্রক্রিয়া চলছে, মানুষ নাস্তিক বানানোর প্রক্রিয়া চলছে, দিনের দিন মানুষ জাহান্নামের দিকে দৌড় শুরু করছে। সে ব্যাপারে ওর আলোচনা নাই। ওর আলোচনা বাজছে কেমনে জেকের জোরে করবে, আস্তে করবে, একাত্রিতে করবে, একাত্রিতে করবে না, এইটা বন্ধ করার প্রসেস চলছে। আবার বর্তমানে বাইরেছে ইল্লাল্লাহ জেকের বলে জায়েজ জিনিস, একটু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করেন। আমি জিজ্ঞেস করি বাজান, এই কালিমার দুইটা পাঠ না? লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কয়টা পাঠ? দুইটা। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা মানে কোনো এলা নাই, কি নাই? কোনো মাবুদ নাই, কোনো আল্লাহ নাই। কথা ঠিক না? ঠিক। ইল্লাল্লাহ এইটার ওরা অর্থ করে, এটাও বলে, ওরা কয় বলে ইল্লাল্লাহ বলে, আল্লাহ বলে নাই।
জোরকার নাও লা ইলাহা বললাম আল্লাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ নাই, যে আল্লাহ আছে কই? কত বড় নাদা, কত বড় নাদা! কোন ইলা নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহই আছে। ঠিক না বে ঠিক? এই জন্য বাজানদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলো, দুনিয়ার ভিতরে এই বাংলাদেশের মধ্যে বাজানদেরকে বলবো, অন্যায় অবিচারে কোনো অভাব আছে? দেখেন যেই কপাল পোড়ানা এই আল্লাহর জিকির নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওদের চোখেও পানি নেই। একটু পরীক্ষা করে দেখেন, আমি বললাম পরীক্ষা করে দেখেন, দেখেন একটু। আর চোখের পানি গুরুত্ব আছে, আছে আছে আছে। এই চোখের পানি কেমন মূল্যবান জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। এই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হবে যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে। কান্না দরকার আছে? সবাই মুখ খুলে বলেন, দরকার আছে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো, মুখটা একটু বেঞ্চি বেঞ্চি যাও। আল্লাহ দেখো বন্দাবান্দি কান্নার জন্য চেষ্টা করে, কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এ আমার বান্দাবান্দিরা বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। এই অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন বৃষ্টি পড়তেছে, এমন ভাবে কাঁদতেন। তাহলে যারা আল্লাহর জিকির করে না, বিরোধিতা করে, একটু পরীক্ষা করে দেখেন, ওদের চক্ষু কিন্তু শুকনা চক্ষু, চোখে পানি নেই, চোখে কি নাই। আর যাদের ভিতরে আল্লাহর জিকির নেই, ওদের নামাজ দেখবেন কোন সময় মসজিদে ঢুকছে আর কোন সময় বাইরে হয়েছে আল্লাহ। ভুল কইছে ঠিক কইছে? এই নামাজের ভিতরে কোন সময় রুকু, কোন সময় সেজদা, কোন সময় কি করছে নিজেও বুঝে নাই, ফেরেশতারাও বুঝে নাই, আল্লাহ মাফ করুক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপর আমার বাজানদেরকে হলো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, এই জাকিরি, যারা আল্লাহর জিকির করে তাদের মৌত আল্লাহর ফজল ঈমান সহকারে হবে। কারণ কি তা জানেন? কুল্লু ইনাইয়াতারাশা বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই পড়বে। বাদামওয়ালা সারাদিন বাদাম বিক্রি করে, সারাদিন বাদাম বাদাম কইয়া চিল্লায়, যখন নাকি ঘুমায়া থাকে ঘুমের ঘরের ভিতর বাদাম বাদাম কইয়া চিল্লায়, চিল্লাই ওঠে ওঠে। চানাচুরওয়ালা সারাদিন চানাচুর বিক্রি করে, যখন ঘুমায়া থাকে অনেক সময় চানাচুর চানাচুর কইয়া চিল্লাই ওঠে। এই আল্লাহর বান্দা বান্দি সারাদিন মাওলার জিকির করে, ও ঘুমের ভিতরে আল্লাহ আল্লাহ আল্লাহ। না ভুল বলছি? না ভুল বলছি? এই মৌতের সময় কোন মানুষের কোনো হুঁশ থাকে? থাকবে?
কিন্তু আল্লাহ হাবিব বলেন যার শেষ হবে কালিমা ফাদাখালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুকে গেল। যার শেষ অবস্থানটা কালিমার উপরে হবে তার কি, সে কি ভিতরে ঢুকলো? জান্নাতে ঢুকলো। এই আল্লাহর বান্দা বান্দিরা, আগে জেকের যদি ভিতরে সেট না করে, এই মৌতের পূর্ব মুহূর্তে আল্লাহর জেকের বের হয়, কালিমা বের হয়। বাংলাদেশের শত শত প্রমাণের কোনো অভাব নাই। জাকিরিন ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে বের হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কবরের যাত্রীরা দেখলে আই কিস্তিবা किश्ती अपना देख लो गहरा दरिया की अंदर किसी ना डूबो जाने दो। হে নৌকার মাঝিরা, নৌকা এখনো নিয়ে তোমার নদীর কিনারায় আছো, সামনে তোমার ভয়ানক সমুদ্র, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেল। ও মাঝি, তোমার নৌকা নিয়ে সমুদ্র পানি জমা দিয়ে নদীর উপর যাওয়া লাগবে। ও মাঝি, তুমি নদীর কিনারে থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা, তোমার নৌকার দার বইটা ভালো আছে কিনা, তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা। ও মাঝি, যদি পরীক্ষা না কইরে পঁচাত্তর নৌকা নিয়া যদি এই তুফানের সমুদ্রে পারি জমা, যখন তোমার নৌকার ভিতরে তুফান ঠাস ঠাস কইরা বাড়ি, ও মাঝি, ওই তুফানের ভিতরে তোমার পঁচাত্তর নৌকা টিকবেও না, তুমি বুঝি নদীর উপরও যাইতে পারবে। 3.5 নৌকার মাঝির দলেরা, এই দুনিয়াটা হইল নদীর কিনারা। এই দুনিয়ায় নদীর কিনারায় থাকা অবস্থায় বাজান তোমার আমার সামনে আখিরাতের 5টা বড় বড় ভয়ানক সমুদ্র, মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। ও মাঝি, দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ঈমান কেমন মজবুত আছে, তোমার রোজার ঈমান কেমন মজবুত, তোমার পর্দার ঈমান কেমন মজবুত, হারাম হালাল তুমি কইরা খাওয়া চলার ঈমান কেমন মজবুত, সুন্নাত তরিকার উপরে চলার ঈমান কেমন মজবুত। খোদা না খাস্তা যদি পরীক্ষা না কইরা পারি জমা, আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম যখন তোমাকে আমাকে থাবা দিয়া তখন ওই হালকা ঈমান ওই থাবায় টেকবেও না। ও মাঝি, তুমি বুঝি নদী পাড়ি দিয়ে আমার মাসুক মাওলা পর্যন্ত পৌঁছতেও পারবা না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, আমার মাওলার জিকির বেশি যদি করো, আমার মালিকের ভয় ভিতরে পয়দা হয়। বাজান আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গোপনে গুনাহ থেকে ফেরা কোনোদিন সম্ভব না। তোমার আমার সামনে গুনাহ হাজির হয়ে গেল, বাজান দুনিয়ার কেউ দেখে না, আরে কেউ দেখেও না, এমন নির্জন জায়গা। আরে ওই সময় যদি মাওলার ভয় ভিতরে পয়দা না হয়, তোমাকে গুনার থেকে কি সে ফিরে রাখবে? আর যখন আল্লাহর ভয় তোমার ভিতরে পয়দা হবে, তখন তার খেয়াল আসবে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন তো আমার দিকে চাইয়া আছে। আলম তাআলাম আল্লাহ এ বান্দা, তুই কি জানো না তুই যেদিকে থাকো না আমি তোর দিকে তাকাইয়া আছি। আল্লাহু আকবার।
আকবার আল্লাহু আকবার রব্বি আরিনি আনজুর ইলাইক। আরে বান্দা বান্দি যখন নাকি খেয়াল পয়দা হয় তখন বলে মালিক তুমি কই, তোমাকে আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পাগল হইলা, কোন দুনিয়ার পাগল হইয়া বাজানা খেলাতের স্থায়ী জিন্দেগি ভুললা। দুনিয়া কিন্তু শান্তির জায়গা রে বাবা, কেউ কোনোদিন শান্তি পায় না, কোনোদিন পাবে ওরা। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়। বাজান কিছুদিন আগে ওই যে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ যখন বরগুনা গামিছার ছিল, নদীর ভিতরে যখন লঞ্চে আগুন ধইরা গেল, আরে ছেলে বাপের কাছে মোবাইল করে, আব্বা জান দেখা হবে কিয়ামতে। আর বাবার সঙ্গে দেখা হয় নাই, পুইরা ছাই হয়ে গেল। ও আমার বড়লোক বাবারা, ও আমার ধনী বাবারা, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো বাজার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিছুদিন আগে যমুনা গ্রুপের বাড়ি বাংলাদেশে বড় ধনীর ভিতরে একজন মারা যাইবে, করোনা ভাইরাসে গেল। বাজান যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। যত চেষ্টা করলো আর তার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। এ দুনিয়ার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা। বাজান দুনিয়া কিন্তু ফাঁকি। বাজান কিছুদিন আগে এক ব্যাংকার বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে বাজান লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখলো। দুই ছেলে বাপের লাশ দাফন কাফন বাদ দিয়া সম্পদ দিয়া মারামারি কাটাকাটি শুরু কইরা দিল। ওদিকে বাপের লাশ পয়সা নষ্ট হয়ে যাওয়া শুরু করলো। ওরা তো মারামারি করে, বাপের সন্তান বাবা কার সম্পদকে বেশি নেবে কি করবে। বাজান ওদিকে এলাকার লোকজন চাঁদা ধইয়া তারপর ব্যাংকারের দাফন কাফনের ব্যবস্থা করলো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, অনেকে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, জুলুমবাজি কইরা সরকারি দল ক্ষমতা সম্পন্ন তাদের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি টেন্ডারবাজি বহুত কিছু কইরা এই সম্পদ কার জন্য রাইখা যাও। এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট। ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো যেদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন। বাজান আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, বাজান ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া ওলাফানের মতো আউ কইরা চিল্লায়, দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর করুণ সুরে মাওলার দিকে ফিরা, মাওলার দিকে ফিরা করুণ সুরে ডাক দেয়, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরের যাত্রীরা। যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরে কিন্তু বাতি নাই, কবরে কিন্তু সাথী নাই, কবরে কিন্তু বালিশ নাই, বিছানাও নাই। বাজার আল্লাহ রসুল বলে, আব্দুল কারীম ও রেজাউল কারীম ও রহিমা খাতুন, আনা বাইতুল
ওয়াহদা আনা বাইতুজ জুলমা আনা বাইতুজ জুর। ও আব্দুল করিম আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দা নেন মা বোনেরা, দলের পিছনে পড়ছো দল সারো বাজার, টাকার পিছনে পড়ছো সারো হারাম উপায় উপার্জন, সম্মানের পিছনে পড়ছো। আমার আব্বাস রহমাতুল্লাহ একটু উদাহরণ দিয়ে বলতেন, ডাকাইতে দলের সর্দারের কত পাওয়ার, দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় কুড়ি কইরা মাইরাও ফালায়, কিন্তু ওর সম্মান এই শক্তি, ওর এই দরবেশ, ওর এই নেতাগিরি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়ে যখন লজ্জা, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর সম্মানগিরি। ঠিক বাজার আজকে দুনিয়ার ভিতরে পরিচয় দেয়, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক, আমি সমুক, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি পীর, আমি অমুক তমুক অমুক। এই পরিচয় কতক্ষণ চলবে? যে কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে, যেদিন তোমার আমার বাড়ির দরজায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হইয়া যাবে, যখন থাবা দিয়া বলবে, তখন পরিচয় হইয়া যাবে তুমি তুমি চেয়ারম্যান, মেম্বার, এমপি না মিনিস্টার, না বড় মেয়া, না খোদা, না কাস্তা, জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এমন কোন জাতি দুনিয়ার ভিতরে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজাতিরাও পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি, কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার সৃষ্টির পরে মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান কইরা দুনিয়ায় কেউ কিন্তু বাঁচতে পারে না। একমাত্র মুসলমান জাতি। ও আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকালাতে লাগে, এসে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান আজকে যে আমরা সূর্য দেখতেছি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। এ মুসলমান, আজকে বাজান গরমের দিনে দুপুরের সময় যখন এই সূর্য দুনিয়ায় তাপ দেওয়া শুরু করে, তোমার আমার গরমে পাগলের মতো স্থির হইয়া যায়। বাজান কিয়ামতের ময়দানে এই সূর্য আমার মালিক এক হাত বা মাথার উপর আমার মালা উপর করে সাইয়া দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, বাড়ি নাই, আগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমানদের তালুটা সূর্যের তাপে টাস টাস করে হাতের মতো, মগজগুলা ভাতের মতো টকবক করে উতলাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। যারা আজকে সুন্নাতের মহব্বতে টুপি মাথায় রাখবা, আল্লাহর ফজল করমে সুন্নাতের বরকতে, আল্লাহর ফজল করমে ওই সূর্যের তাপ আল্লাহর বান্দাবান্দির মাথায় লাগবে না। যারা মাথার ভিতরে কাপড় দিয়ে মা বোনরা চলবে, আল্লাহর ফজলে সূর্যের তাপ লাগবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কালবে সালিম নিয়া ইমানকে মজবুত কইরা আমার মালিকের হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা মাথা উঠা, গুনার কথা মনে করো, তুই চোখের পানি ফেলাও,
আর মাওলার দরবারে কান্দ। কান্না না আসলে মন কিন্তু ধরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। জবাব তো আর দিবা। এ আল্লাহ আল্লাহ আপনাদের মাঠের দিকে তাকাইয়া দেখে। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দো, জোর করে কান্দেন, জোর করে কান্দেন। চোখে পানি আসে, সম্পদ নষ্ট করে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। আল্লাহ যাদের চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।